আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে কিভাবে পারফেক্ট বন রুটি তৈরি করা যায় তার রেসিপি। এটি আমরা ঘরে একবার তৈরি করতে পারলে আমাদের কিন্তু দোকানে যেয়ে আর কিনে খাওয়া লাগবে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও নিয়ে নিতে পারবেন। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ চিনি আর হাফ টেবিল চামচ ড্রাই ইস্ট, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। চিনি আর তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিশছে কিনা সেটি বোঝার জন্য হাতের ভেতরে আটা এইভাবে চাপ দিলে দলা হয়ে গেলে বুঝবেন এটি পারফেক্টভাবে মিশে গেছে। এখন আমি হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আমাদের এমন হতে হবে যাতে একটি আঙ্গুল 10 মিনিট ডুবিয়ে রাখা যায়। সব দুধটা আমি একবারে দিয়ে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে এটি পারফেক্টভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে সবগুলো দুধ কিন্তু আমার লাগছে না, হাফ কাপের থেকে একটু কম দুধ আমার এখানে পারফেক্ট ডো তৈরি করতে লাগছে। আপনাদের আটার পরিমাণ কম বেশি হলে দুধের পরিমাণটাও কম বেশি হতে পারে। এখন আটাটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। টোটাল আমার তেল লাগলো 2 টেবিল চামচ। এখন ডোটি আরও পারফেক্টভাবে মথে নেওয়ার জন্য একটি পিঁড়িতে আটা ছিটিয়ে ডোটি আমি নামিয়ে নিয়ে আরও পারফেক্টভাবে মথে নিচ্ছি। ডোটি যত পারফেক্টভাবে মথে নেওয়া হবে আমাদের বন রুটিটি কিন্তু তত পারফেক্টভাবে ফুলে উঠবে। এখন একই মিক্সিং বলে আমি আরেকটু তেল ব্রাশ করে এখানে ডোটি আমি দিয়ে দিব। ডোটি দিয়ে উপরে আমি আরেকটু তেল ব্রাশ করে নেব যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায়। ব্রাশ করে নিয়ে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটি 1 ঘন্টা চুলার পাশে রেখে দেব। আপনারা চাইলে যে কোনো গরম জায়গায় এটা রাখতে পারবেন। 1 ঘন্টা পরে দেখেন এটি ফুলে ডাবল হয়ে গেছে। আমি এভাবে পাঞ্চ করে এর ভেতরের যে হাওয়া বা বাতাস সেটি বাইর করে নিচ্ছি। নিয়ে এভাবে করে আরও ভালোভাবে আমি মথে নিব 2 থেকে 3 মিনিটের মতো। খুব ভালোভাবে মথে নেওয়া হচ্ছে কিনা হাতটা দেখলেই বুঝতে পারবেন, হাতটা ক্লিন হবে, হাতে কোনো আটা বা ময়দা লেগে যাবে না। এখন পিঁড়িতে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আর একটু মথে নিয়ে এটাকে আমি লেচি কেটে নেব। এভাবে ছোট ছোট সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখন লেচিগুলা হাতের সাহায্যে আরেকটু রাউন্ড করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লেচি রাউন্ড শেপ দিয়ে নেব। খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে রাউন্ড করে নিচ্ছি। এখন লেচিগুলোকে আমি উঠিয়ে নেব। যে পাত্রে আমি বন রুটিটা তৈরি করব সেই প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের প্লেটও নিয়ে নিতে পারবেন। নিয়ে সবগুলো শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটির সাথে একটি জায়গা রেখে দিতে হবে। দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 30 মিনিট অপেক্ষা করব। ঢাকনার ভেতরে কোনো ছিদ্র থাকলে ছিদ্রটি বন্ধ করে দেব। 30 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। দেখুন ডোটি কত পারফেক্টভাবে আবারও ফুলে উঠছে। এখন একটি ডিমের কুসুম আমি এখানে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি আর দুধও ব্রাশ করে নিতে পারবেন। ডিমের কুসুমটা দিলে এটি
উপরে সুন্দর একটি কালার আসে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে আমি যে বন রুটির যে প্লেট সেটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপরে ঢাকনা ছিদ্র থাকলে সেটি বন্ধ করে দিব। দিয়ে চুলার জালটা একবারে মিডিয়াম টু লো আছে, এটা আমি রান্না করে নেব 1 ঘন্টা। এর ভেতরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত পারফেক্টভাবে এটি ফুলে উঠছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এভাবে করে পারফেক্ট কালার আসা পর্যন্ত আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা অপেক্ষা করব। আপনাদের সময় কম বেশি লাগতে পারে। দেখেন এটি কত পারফেক্টভাবে কালার এসেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। আর এর যে জয়েন্ট সেগুলো আমি একটি ছুরির সাহায্যে জয়েন্টগুলো আলাদা করে নেব, তাহলে এটি উঠাতে সহজ হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঘরে চুলায় তৈরি পারফেক্ট বন রুটির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন একটি উঠিয়ে এর ভেতরটা কত সফট হয়েছে আপনাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা কত সফট, নরম তুলতুলে হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সবার আগে। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।